সেদিন রাতে এলিয়েনদের বড়সড় একটা দল এগিয়ে যায় বিক্রম ল্যান্ডারের দিকে। তাদের এক একজনের হাতে অত্যাধুনিক সব মেশিন গান। ওই যে যন্ত্রটা, সবাই এগিয়ে চলো। ওটাকে জল খুঁজে পেতে দেওয়া যাবে না, ভেঙে ফেলো ওটাকে। এদিকে চাঁদের বুড়ি চরকা কাটছে আর ব্রহ্মদৈত্যী পাশে বসে গল্প করছে। মামদো সেখানে ছুটতে ছুটতে আসে। মামদো হাঁপাতে হাঁপাতে বলে, শিগগিরই চলো সবাই, ওই এলিয়েনগুলো বিক্রমের উপর হামলা করতে যাচ্ছে। সে কি, এটা তো হতে দেওয়া যায় না, তোমরা চলো। চাঁদে যত ভূত ছিল সবাই মিলে এগিয়ে যায়। মামদো, স্কন্ধকাটা, পেতনি, শাকচুন্নি সকলে। ব্রহ্মদৈত্যী সবার আগে। ওরা গিয়ে দেখে উল্টো দিকে এলিয়েনরা ততক্ষণে পৌঁছে গেছে। বিক্রম ল্যান্ডার মাঝখানে দাঁড়িয়ে। চলো আগের মতোই ওদের পাথর ছুঁড়ে মেরে তাড়িয়ে দিই। না না, দাঁড়াও, আমরা এদিক থেকে পাথর ছুড়লে মাঝখানে ওই যানটার গায়েও লাগবে, ওটার ক্ষতি হবে। তাহলে এখন কি করা যায়? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো। আমরা ওদের ঘাড়ে চেপে ওদের মেরে তাড়িয়ে ছাড়বো, চলো সবাই। সব ভূতেরা হিহি করে হাসতে হাসতে উড়ে গিয়ে এলিয়েনদের পিছনে গিয়ে ওদের টিকি ধরে টানতে থাকে এবং ক্যাতকুতু দিতে থাকে। এলিয়েনরা তো এইসব কাণ্ড কারখানা দেখে ভ্যাবাচাকা খেয়ে যায়। ওরে আমাকে ছেড়ে দে, ওরে 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 কাটু, আজ ভূতেদের মেরেই ফেলবো। এলিয়েনরা ভূতেদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে থাকে, কিন্তু ভূতেদের তো শরীর নেই। ওদের দেহ ভেদ করে সবগুলি বেরিয়ে যায়। ভূতেরা হিহি করে হাসতে থাকে। এদিকে এলিয়েনদের ছোড়া গুলি উল্টে এলিয়েনদের গায়েই লাগতে থাকে। ওরে বাবারে, ওরে ওরে গেলুম গেলুম, ওরে আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। ধরেছি। কেমন মজা লাগে। আমাদের ল্যান্ডার মাস্তি। ওরে ওরে বাবারে, আমাদেরকে খেলো রে, ওরে পালাও পালাও, মাগো। ওরে ওরে এলিয়েনের দল, আমাদের ভারতের গর্ব বিক্রম ল্যান্ডারকে ধ্বংস করতে এসেছিলি। দিলাম তো কেমন? হ্যাঁ, তাহলে ভূত বন্ধুরা সবাই একসাথে জোরে বলো, ভারত মাতার জয়, ভারত মাতার জয়। চাঁদের বুড়ি চরকা কাটতে কাটতে দেখে এলিয়েনের দল হেঁটে চলেছে। কারোর হাতে ক্রাচ, কারোর মাথায় ব্যান্ডেজ, সবার হাতেই ট্রলি এবং ব্যাগ। ওরে বাবারে, আমরা আর পৃথিবীর কোনো ক্ষতি করতে যাব না। চাচা, আপন প্রাণ বাঁচা, আমরা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি।